আর্টিস্ট মানুষ রোমান্টিক হবে, এটা তো স্বাভাবিক, এটা খারাপ কি? আর যদি এসব বলে টিআরপি বাড়ে তাহলে তো সোনে পে সুহাগা। আমার মনে হয় ভালোবাসা কেমিস্ট্রি, আন্ডারস্ট্যান্ডিং আর টাইমিং। একটা মানুষ কেমিস্ট্রি, আন্ডারস্ট্যান্ডিং, টাইমিং, এটা তো আমি শর্টে বললাম। তার মানেটা কি? মানে একটা মানুষ যার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকবে। আর আমার মনে হয় শুধু ভালোবাসা না, একটা সম্পর্ক টেকার জন্য ভালোবাসা ছাড়াও অনেক কিছু ইম্পর্টেন্ট। আর ভালোবাসা এমন একটা জিনিস, সে তো আমি যে কোনো কিছুকেই ভালোবাসতে পারি, আমি আমার প্রফেশনকেও ভালোবাসি। কিন্তু একটা মানুষকে ভালোবাসার জন্য সে মানুষের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার কেমিস্ট্রি, একটা মানুষ যার সাথে আমি বসে, মানে যখন শুরুতে প্রেম হয়, শুনতে হয়তো খুব খারাপ লাগবে, তখন সবই ভালো লাগে, তাই না? যখন শুরুতে কেউ প্রেমে পড়ে তখন 1-1.5 বছর সব ভালো লাগে, তারপরে একটা মানুষের সব বাজে সাইডগুলো চোখে পড়ে। তো একটা মানুষ যার সাথে আমি 1.5-2 বছর পরেও বসে কথা বলতে পারবো, কথা বলার মতো কিছু থাকবে, সেই মানুষটাকে ভালোবাসা যায়। তুমি কি শুনতে চাইছো বলো না, বুঝতে পারছি না। এটা না এক্সপ্লেন করাটা খুব ডিফিকাল্ট। সবার কাছে ভালোবাসার মানে আলাদা হয়। আর ভালোবাসা একটা অনুভূতি, ইট ইজ এ ফিলিং, ইউ আর সাপোজ টু ফিল ইট, নট ইউ ক্যানট এক্সপ্লেন ইট। তুমি যদি কাউকে ভালোবাসো, তুমি কি এক্সপ্লেন করতে পারবে যে আমি একে কি করে ভালোবাসি বা কেন ভালোবাসি? ভালোবাসার কোনো কারণ থাকে যে কেন ভালোবাসি? না, গোপনীয় তথ্য নয় এটা বোধহয়। যেরকম এর আগেও কথা হচ্ছিল আমার, যে আমার ক্লাস 9-এ একটা প্রেম ছিল, সেটা 3 বছরের প্রেম। তো এখনও আমার যদি প্রেম শব্দটা আমার কানে আসে, আমার ওই কথাটাই, মানে ওই প্রেমের কথাটা মাথায় আসে। তো হ্যাঁ, ওটাই প্রথম প্রেম। কেউই বলে না। তুমি বলেছো না প্রেম করোনি? হতে পারে না, এটা বাজে কথা, বাজে কথা, এটা বাজে কথা। এবার আমি যদি নিজেকে এরকমভাবে ধরে রাখি যে আমি প্রেম করব না, বা আমি ধরো বলে দিলাম যে আমি আজ থেকে আর বই পড়বো না, তাহলে তো এটা জেদ যে প্রেম করব না। কিন্তু যদি প্রেম করতেই হয়, তাহলে প্রথম প্রেমের কথা তো মানুষের মাথায় থাকবেই। সিরিয়াস হয়ে বললাম, আমি একেবারেই সিরিয়াস নয়, ভীষণ চিল। হ্যাঁ, তুমি যদি খুঁচিয়ে খুঁচিয়ে বার করার চেষ্টা করো যে কিছু একটা আছে, কিছু একটা আছে, প্রেম ভালোবাসার মধ্যে ডিফারেন্স কি? ভালোবাসা তো মা বাবার প্রতিও থাকে, প্রেমটা একটা মানুষের প্রতি হয়, মানে ওটা একটা অন্যরকম অনুভূতি, মানে আমার তাই মনে হয়। অন্য কারোর অন্য কিছু মনে হতে পারে। একটা স্পেশাল মানুষের সাথে প্রেম, যার সাথে হয়তো আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু তার সাথে আমি সারাদিন কাটাতে চাই, বা আমি তার সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই। সে আমার মা নয়, বাবা নয়, ভাই নয়, দাদা নয়, সেই মানুষটার প্রতি প্রেম হতে পারে। এখন না, না, আমি কখনো লুকাই না। আমার প্রেম থাকলে আমি বলি যে আমি প্রেম করছি, আসতেই পারে। আমি এরকম কোনো জেদ নিয়ে, তোমার মতো প্রিকনসিভ নোশন নিয়ে চলি না যে আমি প্রেম করবো না। মানে তুমি আমার থেকে জানতে চাইছো তাহলে প্রেম করবে কি করবে না ভাববে? না, তুমি আমার দাদা হতে পারো, আমি তোমার দিদি নই। শাদি কা লাড্ডু খায়া তো মানে তো ভি পছতায়া, না খায়া তো ভি পছতায়া। তো প্রেমও মানে এক্সপিরিয়েন্স করা উচিত। একজন অভিনেত্রী হলে আমার মনে হয় এতটা সময় এই একটা প্রফেশনের পেছনে চলে যায় যে নতুন করে আর কোনো ভালো লাগা খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। আর এটা এমন একটা প্রফেশন যেটা একবার কেউ ঢুকে গেলে, এটার যেরকম তুমি বলছিলে না যে একটা নেশার মতো, একটা প্যাশন ড্রিভেন একটা প্রফেশন। তো যখন আমি আমার পুরো প্যাশনটাই একটা দিকে ইনভেস্ট করছি, তখন নতুন করে অন্য কোনো জিনিসে ভালো লাগা বা ভালোবাসা খোঁজাটা খুব ডিফিকাল্ট। গানের থেকে আমি একটু দূরেই থাকি, আমি গাইলে মোটামুটি সবাই পালিয়ে টালিয়ে যেতে পারে। অসম্ভব, বললাম না, আমি গাইলে লোকে পালিয়ে যেতে পারি। কবিতা পড়া হয় কিন্তু আবৃত্তি করা হয় না। আর আমি এই যে স্কুলে পড়তাম, মানে সবাই তাই হয়েছে, প্রচুর কবিতা আমাদের পড়তেই হয় সিলেবাসে। তো আমি এমন একটা মানুষ যে একটু মানে জোর করে পড়াশোনার থেকে দূরেই থাকতাম, তো যতটা দূরে থাকা যায়।